পরিষ্কার বলছি, আমার কথা আপনাদের ভালো লাগছে না, কান খুলে শুনে রাখুন। যদি আমার কথা ভক্ষ না রাখে अपनी चुनाव यात्रा निकालने के लिए ऐसी तृणमूल सरकार आगे থাকে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক পার্টি, সবচেয়ে বড় নেতা আজকে আমাদের সামনে উপস্থিত। আমরা তাকে স্বাগত করতে পারছি না আমাদের মতো করে, যে অসুস্থ বলে ডাক্তার বাধা দিয়েছেন। সেই জন্য আমাদের অন্তরের ভালোবাসা নিয়ে আমরা তাকে স্বাগত করছি। আজ তার ভাষণ শোনার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। মঞ্চে অনেক বড় বড় নেতা আছেন, পরিচয় হয়েছে। আমাদের মাননীয় সভাপতির সঙ্গে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় কৈলাসজি, আমাদের বাড়ির লোক সবসময় থাকেন। মাননীয় অরবিন্দজি আছেন, কেন্দ্রের আরো দুজন নেতা মাননীয় রাহুলদা, মাননীয় মুকুলদা, যারা সব সময় আমাদের সঙ্গে থেকে লড়াই করছেন। এছাড়া প্রদেশের দুজন বিধায়ক মনোজদা এবং স্বাধীনদা আছেন। আমাদের রাজ্যের বরিষ্ঠ নেতা শ্রমিকদা আছেন এখানে, এই জোনের কনভেনর রতিনদা, আমাদের সাধারণ সম্পাদক রাজু ব্যানার্জি, এছাড়াও আমাদের জেলার সভাপতি সঞ্জিত দা, উত্তরবঙ্গের সমস্ত জেলার সভাপতিরা, এই জেলার কো কনভেনর উত্তরবঙ্গে আমাদের দীপেন্দা এসেছেন এবং সমস্ত পঞ্চায়েতের আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং এই বিশাল সংখ্যায় মালদা এবং আশপাশের যে নাগরিকরা উপস্থিত হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। ব্যাপক সংখ্যায় আমার মা বোনেরা উপস্থিত হয়েছে এখানে, সে সকাল থেকে এসে হাঁটতে হাঁটতে এসে সভাপতি করেছেন, তাদেরকে আমি বিনম্র ভালোবাসা ও ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশেষ ভাষণ দিতে আসিনি, কেবল একটু ভূমিকা। আপনারা জানেন সেই গণতন্ত্র বাঁচাও যাত্রা শুরু করার জন্য আমরা লড়াই করছি 2 মাস ধরে। এখানকার রাজ্য সরকার এবং টিএমসি পার্টি আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করে গণতন্ত্র বাঁচাও যাত্রাকে আটকাবার চেষ্টা করেছে। কোর্ট কাছারি সব হয়েছে, যাত্রা করেনি, কিন্তু গণতন্ত্র বাঁচাও সভা করতে আমাদের কেউ আটকাতে পারেনি। তার আজকে প্রথম পূর্বধনী সভা আমাদের মাননীয় সভাপতি বলেছিলেন, সেই 3টি যাত্রা বা 4টি যাত্রা যেখানে শুরু হবে উনি নিজে গিয়ে তার উদ্বোধন করবেন। যখন আজকে সেই সভা শুরু হয়েছে, উনি দিল্লি থেকে 9:30টায় বেরিয়েছেন, তখন তার শরীরে 102 জ্বর ছিল। এই অবস্থায় কোন নেতা বাড়ি থেকে বেরোবে না, কিন্তু পশ্চিমবঙ্গের প্রতি তার বিশেষ দৃষ্টি এবং ভালোবাসা, আপনাদের যে আবেগ, সেটাকে তিনি উপেক্ষা করতে পারেননি। ডাক্তাররা শত বারণ করা সত্ত্বেও তিনি ওখান থেকে বিশেষ বিমানে এসেছেন বাংলোরা, তারপরে হেলিকপ্টারে এখানে পৌঁছেছেন। অনেক রেস্ট্রিকশন আছে, কারো গায়ে স্পর্শ করা চলবে না ডাক্তাররা বলেছেন, তাই তাকে আমরা মালা পড়াতে পারিনি। কিন্তু তিনি এত কঠিন পরিস্থিতির মধ্যে কেবল বাংলার কার্যকর্তা, আপনারা যে লক্ষ লক্ষ সংখ্যার কার্যকর্তা সারা বাংলায় লড়াই করছেন এই সন্ত্রাসের বিরুদ্ধে, এই হিংসার বিরুদ্ধে, তাকে উৎসাহ দেওয়ার জন্য, আমাদের কাছে উনি আছেন এটা বোঝাবার জন্য সেই সুদূর দিল্লি থেকে অসুস্থ শরীরে এসছেন। সেটা সারা পশ্চিমবঙ্গের মানুষের তরফ থেকে আমি মাননীয় অমিত শাহকে নমস্কার জানাচ্ছি এবং আমাদের সবার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুগণ, পশ্চিমবঙ্গে আমরা 65 বছর ধরে রাজনীতি করে চলেছি। স্বাধীনতার পর থেকে পশ্চিমবাংলাকে বারবার উপেক্ষা করা হয়েছে, কংগ্রেস হোক, সিপিএম হোক, টিএমসি হোক। বাংলার মানুষ বলেন যে বাংলার দিকে কেউ তাকায় না, কিন্তু আপনারা দেখেছেন গত 2-3 বছর ধরে যেমন বাংলার কার্যকর্তারা লড়াই করছেন, সেরকম কেন্দ্রের সমস্ত নেতা, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সভাপতি এবং সবাই এখানে এসে বারবার সভা করে আমাদের উৎসাহ দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা টাকা সাহস পাইনি যে এত বড় সভা করতে পারবো কিনা। তিনি নিজে কিষাণ রেলিতে মেদিনীপুরে এসেছেন, লক্ষ লক্ষ লোক এসেছেন। মাননীয় সভাপতি এর আগে 2বার এসেছেন, পুরুলিয়া এসেছেন, কলকাতা এসেছেন, সেখানে আপনারা সব লক্ষ লক্ষ সংখ্যায় গিয়ে সভাকে ভরিয়ে দিয়েছেন। গত 7 মাস ধরে পঞ্চায়েত নির্বাচনের পর থেকে যে ধরনের সংঘাত হিংসা চলছে, আমাদের 39 জন কার্যকর্তা মারা গেছেন। সারা পশ্চিমবঙ্গে 90 থেকে 80 জন মারা গেছেন। এখনো বহু
গঠন করতে দেওয়া হচ্ছে না, সমিতির বোর্ড গঠন করতে দেওয়া হচ্ছে না, ভোট ভাঙাবার চেষ্টা হচ্ছে। আজকে মেদিনীপুরের কেশিয়ারিতে যেখানে আমরা সমিতি জিতেছি, দুবার ওখানে নোটিশ দেওয়া হচ্ছে বোর্ড গঠনের, দুবারই পোস্টপোন করা হয়েছে। তার বিরুদ্ধে আমরা কেশিয়ারি বন্ধ রেখেছি। সেখানে শুভেন্দু অধিকারী মিছিল করতে গেছেন, সেখানে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মিটিং করেছেন, আমাদের লোকদের ভাঙিয়ে নিয়ে ভোট গঠন করে তারা ঘর ছাড়া হয়ে গেছেন, রাজ্য ছাড়া হয়ে গেছেন, পার্টি কেউ ছাড়েনি। বন্ধুগণ, এটাই ভারতীয় জনতা পার্টি। তাই এই যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াইয়ের পিছনে পুরো ভারতবর্ষের বিজেপি কর্মীরা, আমাদের সমস্ত নেতা, প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে আছেন। মাননীয় অমিত জি আমাদের কাছে আছে, এই সভা শুরু করার জন্য এসেছেন। মাননীয় প্রধানমন্ত্রী 3টি সভা করবেন, শিলিগুড়িতে, বনগাঁতে এবং আসানসোলে। এছাড়াও 32টা লোকসভা কেন্দ্রে আমাদের সভা হবে। মাননীয় যোগীজি, মাননীয় রাজনাথজি, মাননীয় গডকরিজি, স্মৃতিজি, সমস্ত ভারতীয় নেতারা এই পশ্চিমবাংলার প্রত্যেকটি জেলাতে আসবেন। একটাই আহ্বান, মাননীয় সভাপতি আমাদের একটা টার্গেট দিয়েছেন, আজ পর্যন্ত পশ্চিমবাংলাকে কেন্দ্রের ক্ষমতার জন্য কেউ আহ্বান করেনি। এই প্রথমবার পশ্চিমবঙ্গ বিজেপিকে আমাদের সভাপতি একটা টার্গেট দিয়েছেন, চ্যালেঞ্জ দিয়েছেন যে আপনাকে বেশি আসন জিততে হবে, 22 বেশি আসন জিততে হবে। আমরা কথা দিয়েছি, আপনি ইচ্ছা ব্যক্ত করেছেন, আমরা চ্যালেঞ্জ গ্রহণ করেছি, 22 বেশি সিট জিতে দিল্লিতে মাননীয় মোদীজিকে প্রধানমন্ত্রী করব। কি আমরা কথা দিচ্ছি? কথা রাখবেন তো? আপনাদের দিকে তাকিয়ে আমরা কথা দিয়েছি। আর আমার পূর্ণ বিশ্বাস যে লক্ষ লক্ষ সংখ্যায় বাংলার কাছে উত্তরে কাজ করছেন, সাধারণ মানুষ আমাদের লড়াইকে স্বীকৃতি দিয়েছেন, সম্মান দিয়েছেন, বিশ্বাস রেখেছেন, পঞ্চায়েত ইলেকশনকে আমাদের সমর্থন করে দেখিয়েছেন। তাই আমি বলতে চাই, মা যখন ছেলেকে ডাকে প্রাণ তুচ্ছ করে ঝাঁপিয়ে পড়তে হয়। আজকে ভারত আমাদের রেখেছেন, আজকে আমাদের পার্টি বিজেপি আমাদের রেখেছে। বাংলার শক্তির উপরে আজকে দিল্লিতে শক্তিশালী সরকার হবে, সেই আহ্বানকে আমরা স্বীকার করেছি, অঙ্গীকার করেছি। পশ্চিমবাংলাতে 22 বেশি সিট দেবো। আর আমি বলে দিচ্ছি, মালদায় যে অবস্থা তৈরি হয়েছে, যে কি মালদা থেকে এই লক্ষ লক্ষ আসতে পারেন, তাহলে মালদা 2টো সিট, উত্তর মালদা এবং দক্ষিণ মালদা, 2টো পদ্মফুল মাননীয় অমিত শাহের হাতে আমরা তুলে দেবো। কথা দিচ্ছি, আপনার সঙ্গে আছেন তো? বন্ধুগণ, আমাদের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হতে চান, সারা দেশের রিজেক্ট নেতাদের নিয়েছেন, তারা মমতা ব্যানার্জি খাওয়া দাওয়া করে বলেছেন দিদি আপনি প্রধানমন্ত্রী হবেন। কিন্তু এখান থেকে ফিরে গিয়ে বলছেন না না আমরা কংগ্রেসের সঙ্গে আছি। অখিলেশ যাদব বলছেন, স্ট্যালিন বলছেন, তো এরা বাংলায় এরকম কথা বলেন, দিল্লিতে এরকম কথা বলেন, উত্তরপ্রদেশে এরকম কথা বলেন। এই যে ভয়ের লড়াই, মোদীকে আক্রমণের জন্য যে লড়াই চলেছে, সমস্ত জায়গার রিজেক্ট লোকেরা এক জায়গায় হয়েছেন। আমরা চাই, আমি বলতে চাই, মোদীজিকে প্রধানমন্ত্রী হবেন, এটা বিধির বিধান, এটা কেউ আটকাতে পারবে না। কিন্তু এবারে পশ্চিমবঙ্গ এমন সংখ্যায় সিট দেবে যে বিজেপিকে চিন্তা করতে হবে না। অতএব বন্ধুগণ, আজকের যে গণতন্ত্র বাঁচাও সভা, উদ্বোধনী সভা মাননীয় সভাপতির হাত দিয়ে শুরু হচ্ছে, এই সভাকে সফল করার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম।